আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে কথা বলতে যাব যে ইউটিউব কপিরাইট ইস্যু। ইউটিউবে মূলত যারা কাজ করে বা যারা ইউটিউবে যারা ভিডিও বানায় তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েটারের ফুটেজ কিন্তু তারা তাদের ভিডিওতে ব্যবহার করে তারা তাদের কন্টেন্ট তৈরি করে এবং এক্ষেত্রে তারা তাদের কিন্তু কপিরাইট ইস্যু অ্যারাইজ করে। এখন প্রথম পর্যায়ে যখন সে ভিডিওটা তার ইউটিউব চ্যানেলে আপলোড করে, তো সেক্ষেত্রে কিন্তু প্রথম পর্যায়ে তার কাছে কিন্তু কপিরাইট স্ট্রাইকটা কিন্তু আসে না, বা কপিরাইটের যে বিষয়টা সেটা কিন্তু তার কাছে অ্যারাইজিং হয় না। তো সেই ক্ষেত্রে সে কিন্তু ভাবে যে আমি যে কন্টেন্টটা আপলোড করলাম, সেই কন্টেন্টটা আপলোড যেহেতু করেছি, যেহেতু আমার কোনো কপিরাইট ইস্যু অ্যারাইজ করে নাই, তো সেক্ষেত্রে আর এটার কোনো কপিরাইট ক্লেম দাবি করা হবে না। বিষয়টা কিন্তু এরকম কখনোই নয়। আপনাদের জ্ঞাতার্থে বলি, আপনারা যারা কপিরাইটের কন্টেন্ট নিয়ে কাজ করেন অথবা বিভিন্ন সময় কন্টেন্ট তৈরি করার সময় অন্যের কন্টেন্টকে প্রদর্শন করেন, তো সেই প্রদর্শন করার ক্ষেত্রে অবশ্যই কিছু যথার্থ নিয়ম কারণ যদি না মেনে আপনি যদি আপনার সেই কন্টেন্টকে আপনি ব্যবহার করেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে কিন্তু কপিরাইট ইস্যু জাগতে পারে। এখন ইউটিউব মূলত আপনাদেরকে কপিরাইট বিষয় ইউটিউব মূলত কি বলে সেই বিষয়টা কিন্তু জানতে হবে। তো বিষয়টা আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি যে ইউটিউব মূলত যে কপিরাইটের যে বিষয়টা দেখায় বা প্রশ্নটা জাগায়, সেটা হচ্ছে যে ফার্স্ট রুল অফ কপিরাইট। ইউটিউবের প্রথম কপিরাইটের যে রুলস বা নিয়ম সেটা কি। তো এখানে বলা হয়েছে যে ক্রিয়েটার শুড অনলি আপলোড ভিডিও দ্যাট দে হ্যাভ মেড আর দ্যাট দে আর অথরাইজড টু ইউজ। প্রথম কথা বলা হয়েছে যে ক্রিয়েটাররা যে ভিডিওগুলো আপলোড করে এবং সেগুলো তাদের তৈরি করা হতে হবে, অথবা তারা যে ভিডিওটা ব্যবহার করা হবে সেই ক্ষেত্রে তাদেরকে অথরাইজ পাওয়ার দিতে হবে। মানে সে যে অন্যের ভিডিওটা ব্যবহার করবে সে তাকে কি অথরাইজেশন ক্ষমতা দিয়েছে কিনা সেটা কিন্তু তাকে জানতে হবে এবং জানার পর তার ভিডিও আপলোড করতে হবে। এখন দ্যাট মিন্স দে শুড নট আপলোড ভিডিও দ্যাট ডিড নট মেক। সে এমন ভিডিও আপলোড করতে পারবে না যে ভিডিও সে তৈরি করে নাই, অর ইউজ কন্টেন্ট, অথবা সেই কন্টেন্টটা সে ব্যবহার করতে পারবে না ইন দেয়ার ভিডিওস, তার ভিডিওতে, দ্যাট সামওয়ান এলস ওন দ্য কপিরাইট, যেখানে অন্য কোনো ব্যক্তি কপিরাইট ইস্যু জাগাতে পারে। তো এরকম কোনো ভিডিও সে কিন্তু আপলোড করতে পারবে না। সাস মিউজিক, এমন সেটা হতে পারে যে সেটা কোনো মিউজিক, গান, ট্র্যাকস, স্নিপেট অফ কপিরাইট প্রোগ্রাম অর ভিডিওস মেড বাই আদার ইউজ উইদাউট নেসেসারি অথরাইজেশন। তো এখানে বলা হয়েছে যে আপনি যে ভিডিওটা আপলোড করবেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি প্রথম পর্যায়ে যখন ভিডিওটা আপলোড করবেন, তো সে আপলোড করার পর আপনার ভিডিওর যে মেইন যে ভিডিওটা তৈরি করেছে বা আপনি যার কন্টেন্ট নিয়ে কাজ করেছেন, তার কাছে কিন্তু একটা ওয়ার্নিং বানিয়ে যাবে, তার কাছে কিন্তু একটা নোটিফিকেশান যাবে যে কন্টেন্টটা তৈরি করেছে, তার কাছে ওয়ার্নিং যাবে এবং সেই নোটিফিকেশান দেখতে পেয়ে সে যদি মনে করে যে আপনি তার কন্টেন্ট ব্যবহার করেছেন, তো সেক্ষেত্রে ফি আমানিল্লাহ, সে কিন্তু কন্টেন্টের অথরাইজেশন বা দাবি করে নাই, আপনি ব্যবহার করেছেন, কোনো সমস্যা নাই। কিন্তু সে যদি আপনার ব্যাপারে কপিরাইট ইস্যু ইউটিউবকে জানায়, তো সেক্ষেত্রে কিন্তু আপনি কপিরাইট যে প্রবলেম, সেই প্রবলেমটা কিন্তু ফিল করবেন এবং কপিরাইট প্রবলেমটা কিন্তু অটোমেটিক্যালি অ্যারাইজ হবে। এখন আরেকটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব যে এই কপিরাইটের যে বিষয়টা, এখানে বলা হয়েছে যে কপিরাইট ইনফ্রিজমেন্টের যে বিষয়টা, যে অ্যাকশনটা নিবে, তো সেক্ষেত্রে বলা হয়েছে ইফ এ কপিরাইট ওনার সাবমিট এ ভ্যালিড ডিএমসি কমপ্লেন্ট। বলা হয়েছে যদি একজন কপিরাইট ওনার, মানে মূল যে ভিডিওটা বানিয়েছে, সে যদি এটাকে ডিএমসিএ কমপ্লেন করে থ্রু আওয়ার ওয়েব ফর্ম, যদি ইউটিউবের ওয়েব ফর্ম পূরণ করে সে যদি এটা কমপ্লেন করে, উই টেক ডাউন, তখন কি করি আমরা সেই ভিডিওটাকে ডাউন করে দিই, সেই ভিডিওটাকে আমরা অপসারণ করে দিই, দ্যাট ভিডিও অ্যান্ড অ্যাপ্লাই এ কপিরাইট স্ট্রাইক, এবং পরিশেষে আমরা কি করি, তাকে কপিরাইট স্ট্রাইক দিই। ইফ এ ইউজার গেটস 3 কপিরাইট স্ট্রাইকস ইন 90 ডেজ, যদি একজন ইউজার 90 দিনে 3টা স্ট্রাইক খায়, তো সেক্ষেত্রে দেয়ার অ্যাকাউন্ট অ্যালং উইথ এনি অ্যাসোসিয়েটেড চ্যানেল, তার অ্যাকাউন্ট যে চ্যানেলে সে ভিডিও আপলোড করছে সেই চ্যানেলটা উইল বি টার্মিনেটেড, সেই চ্যানেলটা বাদ হয়ে যাবে। তারপর উই অলসো হ্যাভ টুল টু হেল্প ক্রিয়েটর রিজলভ দেয়ার কপিরাইট স্ট্রাইক। এছাড়া আমাদের আরও কিছু ব্যবহার আছে, যে আমরা অন্যান্য যে টুলসগুলো আছে, হ্যাভ ক্রিয়েটর রিজলভ দেয়ার কপিরাইট স্ট্রাইক, তাদের এই কপিরাইট স্ট্রাইককে অপসারণ করার জন্য আমরা তাদের কিছু সুযোগ দিই, ইনক্লুডিং ওয়েটিং ফর এক্সপায়ার আফটার 90 ডেজ, যেটা আমরা 90 দিন পর সেই চ্যানেলটাকে ওয়ার্নিং দিয়ে কিন্তু আমরা সেই চ্যানেলটাকে ডিলিট করে দিই। এরপর রেস্ট্রিকশন সাবমিটিং কাউন্টার নোটিফিকেশন, এবং আমরা জানাই কন্টেন্ট আইডি ওয়ার্কস ডিফারেন্টলি ইট মেক্স বিটুইন রেফারেন্স ফাইল অ্যান্ড নিউ আপলোড মেড ক্লেম মেড
বেসড অন পারফরমেন্স সিলেক্টেড বাই দ্য কন্টেন্ট আইডি ওনার। তো আপনারা কিন্তু বিষয়টা বুঝতে পেরেছেন যে আপনি যখন কোনো ভিডিও আপলোড করা হয় তো সেই ক্ষেত্রে সেই ভিডিওর ক্ষেত্রে যদি আপনি কপিরাইট কোনো কন্টেন্ট বা কোনো ফুটেজ যদি আপনি আপনার ভিডিওতে ব্যবহার করেন তো সেই ক্ষেত্রে যদি প্রকৃত কপিরাইট ওনার যদি কোনো তাদের ওয়েব ফর্ম পূরণ করে যদি তারা অ্যাপিল করে তো অ্যাপিল করার পর যা ইউটিউব টিম ইন্টারনাল টিম সেটাকে পূর্ণভাবে রিভিউ করে দেখে যে কার মূলত কন্টেন্ট, সেটা কিন্তু তারা মনিটরিং করে কিন্তু তারা যখন পায় যে আপনি তার কন্টেন্ট আপনি চুরি করেছেন বা কপিরাইট কপি করেছেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটাকে তারা অপসারণ করে দেবে এবং আপনাকে স্ট্রাইক দেবে। তো স্ট্রাইক দেবে এবং এভাবে কিন্তু আপনারা কপিরাইটের যে বিষয়টা সেই বিষয়টা কিন্তু আপনারা অবগত হয়েছেন। তো এভাবেই কপিরাইটের যে বিষয় নিয়ে যদি আপনার কাজ করে তো এভাবে সতর্কতা মেনটেন করে আপনাকে কপিরাইট ইস্যু নিয়ে কাজ করতে হবে।